ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনার ও 2 কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদনের শুনানি শেষে রায়ের তারিখ দেওয়া হয়েছে বুধবার। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এই প্রশ্নে সোমবার উত্তপ্ত ট্রাইব্যুনাল। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন। ওনার প্রথম বক্তব্য বিভিন্ন রকমের বক্তব্য আছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনের শুনানি শেষে বুধবার রায়ের তারিখ দেয় আদালত। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে, কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল। এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, একদম ডিরেক্ট একটা পলিটিক্যাল। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যেটা ছাত্রদের উপরে হয়েছে, জুলাই আগস্টে হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হয়েছে এটাকে নির্মূল করার জন্য, তাহলে সেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে। এছাড়া 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে কনস্টেবল হোসেন আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল, একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল, সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকটা ছিল উত্তরার ঘটনায়। যাই হোক, আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এদিন ট্রাইব্যুনালে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা এক সাংবাদিককে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।